frequency, runway 33, wind 330. যুক্তরাষ্ট্রের ইরান হামলায় ট্রাম্প অভূতপূর্ব সাফল্য দাবি, উত্তেজনা আরও বাড়ল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ইরানের 3টি পরমাণু স্থাপনায় চালানো সামরিক হামলাকে অভূতপূর্ব সাফল্য আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন ওই স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি ইরান শান্তির পথ না বেছে নেয়, যুক্তরাষ্ট্র অতিরিক্ত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এই হামলায় যুক্তরাষ্ট্র স্টেলথ B-2 বোমারু বিমান ব্যবহার করেছে। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার নামের বিশেষ বোমা ব্যবহার করেছে, যা শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য তৈরি। এটি প্রথমবারের মতো অপারেশনে ব্যবহার করা হলো। শনিবারই ইসরায়েল ইরানের কুদস ফোর্সের 2 কমান্ডার নিহতের দাবি করে এবং ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইসরায়েলের বিরুদ্ধে ইরান 2টি ড্রোন পাঠিয়েছিল, যা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করে। এটি একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল শনিবার রাতে এক টুইটে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে সতর্ক করেছেন যে এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হতে পারে। তিনি লিখেছেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার তীব্র নিন্দা করছি, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে বিপর্যয়জনকভাবে বাড়িয়ে দিয়েছে। এই আগ্রাসন জাতিসংঘ চানাট ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মানবতাকে অপরিবর্তনীয় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক একইভাবে টুইটারে হামলার নিন্দা করে লেখেন, আমরা শান্তি চাই এবং শান্তিই আমাদের প্রয়োজন। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বলে অভিহিত করেই হামলার নিন্দা জানিয়েছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট থেকে বেরোনোর একমাত্র উপায় হিসেবে সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে লিখেছে, অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনা এখন সর্বোচ্চ প্রায়োরিটি। ল্যাতিন আমেরিকার এই দেশগুলোর বক্তব্যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে, পাশাপাশি যে কোনো সামরিক সংঘাতের বিস্তার রোধ করার তাগিদ উঠে এসেছে। এই হামলার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত 2য় সপ্তাহে প্রবেশ করেছে এবং যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ শান্তির আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো লক্ষণও এখনও দেখা যাচ্ছে না। The majority of Iranian people want is a change that is brought by themselves.